দিন শেষে একজন সত্যিকারের মানুষ পাশে থাকা খুব দরকার, খুব প্রয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য। আসলে যখন একা মানুষ কিন্তু বাঁচতে পারে না, মানুষের প্রয়োজন কিন্তু পাশে মানুষ থাকা দরকার। সে যে কোনো মানুষই হোক না কেন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই কিন্তু থাকা দরকার। কিন্তু সর্বশেষ কথা যে এমন একটা মানুষ প্রয়োজন আপনার মানে চলার পথে লাগে, যে মানুষটা যদি আপনার পাশে না থাকে তখন কিন্তু আপনি হতাশ হয়ে যেতে পারেন বা হতাশ হয়ে যাবেন। আর আপনি তখন চোখে অন্ধকার দেখবেন, আসলে পাশে কেউ নেই, পাশে কেউ নেই, কী করবেন? আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই বোন দেখার লোক, মানে ভাই বোনরা পাশে থাকে বা কিংবা আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে, কিংবা আপনার আরও রক্তের কানেকশন যারা তারা আপনার পাশে থাকবে। আসলে দিন শেষে কেউ থাকে না, কিন্তু পাশে কেউ থাকবে না। আপনার কাছের লোকদের সামনে যদি আপনার কষ্টের কথা বা আপনার দুঃখের কথা বা কোনো কিছু বলতে যান, তারা কিন্তু শোনার আগ্রহ করে না। যে সে কী বলতে চাচ্ছে এটাই শোনার চেষ্টা করে না। তাহলে তারা কীভাবে মানে বিপদে পড়লে কীভাবে দেখবে? আসলে কেউ দেখে না। দেখে কে? কথায় আসেন, দেখে হচ্ছে সবথেকে কাছে থাকে, সবথেকে না ভালোবাসে, সবথেকে আপনার খেয়াল নেবে, সব কিছু করবে, সেটা হচ্ছে একমাত্র আপনার জীবনসঙ্গী। জীবনসঙ্গীর মতন আর কেউ হয় না। পৃথিবীতে আর কেউ হয় না। কি সন্তান, কি বাবা মা, কি আত্মীয়স্বজন, কেউই হয় না। এই জীবনসঙ্গীটাই যদি আপনার মনের মতন হয়, তাহলে কিন্তু কখনোই আপনার বাইরে আর কোনো লোকের প্রয়োজন হয় না বা আর কোনো মানুষের প্রয়োজন হয় না। আপনি স্বস্তিতে বাঁচতে পারবেন, আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন বা মানে সব কিছুই করতে পারবেন, শুধু জীবনসঙ্গীটা যদি ভালো হয়। আর এর জন্য করণীয় কী জানেন? আপনি তার সাথে খুব ভালো ব্যবহার করা। আপনি যদি সুন্দর ব্যবহার করে তাকে ভালোবাসা দিয়ে তার পাশে রাখার চেষ্টা করেন, তাহলে সেও কিন্তু আপনাকে অনেক মানে সাপোর্ট দিবে এবং আপনাকে ভালোবাসবে এবং কাছে থাকার চেষ্টা করবে। সে কিন্তু আপনাকে কখনো কষ্ট দেওয়ার চিন্তাভাবনা করবে না। আপনি বরং কষ্টে থাকলে সে আরও কথা বলে আপনাকে ভালো রাখবে, আপনাকে আরও। অনেকে আছে যে নিজের পাশের মানে কাছের লোকটাকে সে কিন্তু মূল্যায়ন না করে বাইরের লোকগুলোকে বেশি মূল্যায়ন করে। এটা কিন্তু ঠিক না। আগে পাশের লোকটাকে বেশি মূল্যায়ন করতে হবে, তাহলে কিন্তু আপনিও মূল্যটা বেশি পাবেন। আমরা মেয়েরা কিন্তু অনেক কিছু করে থাকি, যেমন অন্যের কথা শুনে কিন্তু ঘরে এসে যুদ্ধ বাঁধায়, ঠিক আছে, ঝগড়া বাঁধায়। আগে বুঝবেন, জানবেন, তারপরে কিন্তু তার সাথে অশান্তি করা শুরু করবেন। যে কোনো মানুষ মনে করেন আপনার কাছের লোকটার নামে বদনাম বলল, আপনি বাসায় এসে হাই রে হাই, কী করা যায়, তারে বেশি কথা মানে অনেক বেশি কথা বলে ফেলেন। আসলে কি ঠিক? তার তো দোষটা নাও থাকতে পারে, ঠিক না? এই জন্য কাছের মানুষটাকে সবসময় বুঝতে হয়, একটু জানতে হয়। তাকে ভালো রাখার দায়িত্ব কার? আপনার। যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে সে যাবে কোথায়? কার কাছে যাবে? দেখেন হচ্ছে একটা পুরুষ মানুষ না পারে মায়ের সাথে কোনো কিছু শেয়ার করতে, না পারে বাইরের লোকের কাছে শেয়ার করতে, সে কিন্তু দগ্ধ হয়ে মরা ছাড়া তার কোনো উপায় থাকে না। তাহলে কেন আমি তার সাথে খারাপ ব্যবহার করতে যাব? কোনো দরকারই পড়ে না তার সাথে খারাপ ব্যবহার করা। এর জন্য প্রতিটা মানুষ তার কাছের মানুষটাকে যদি সে দিন শেষে তাকে ভালোবাসে বা ভালো রাখে, তাহলে কিন্তু সেও ভালো থাকে, আপনিও ভালো থাকবেন। আপনি সবসময় নিজের জায়গাটাই সঠিক রাখবেন। নিজের অন্যায়টা সবসময় চেষ্টা করবেন বোঝার, যাতে সেও মন না খারাপ করতে পারে, আপনারও যাতে মন খারাপ না হয়। এজন্য দুইজন দুজনকে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু কখনো অশান্তি হবে না, শান্তিতেই থাকবেন সারা জীবনটায়। তাহলে কি দরকার? একটা মানুষের তো সর্বসাইডে ভালো হয় না। যতটুকু ভালো আছে তাই নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে হবে। দুজন দুজনকে ভালো রাখতে হবে। দিন শেষে প্রিয় মানুষটাই কিন্তু কাছে থাকতেই হবে, তাছাড়া কোনো কিন্তু উপায় নেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই করবেন কিন্তু, তা না হলে কিন্তু হবে না, মনে থাকে যেন। দিন শেষে কিন্তু কাছের মানুষটাই কিন্তু পাশে থাকে, খেয়াল করে দেখবেন একটু। অবশ্যই কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই অবশ্যই কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, তা না হলে কিন্তু হবে না।